আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকজন আমাদেরকে জানিয়েছেন যে মোবাইল থেকে তারা কিভাবে কোর্সটিতে এনরোল করবেন তা ঠিকমতো বুঝতে পারছেন না। এজন্য আমরা এই ভিডিওটি তৈরি করছি। আপনারা আপনাদের ফোনের যে কোনো ব্রাউজারে চলে যাবেন। আমরা এক্ষেত্রে ব্যবহার করছি ক্রোম ব্রাউজার। গুগলের এই ব্রাউজারটা তুলনামূলক আপনাদের জন্য বেটার হবে। এখানে গিয়ে আপনারা সার্চ অপশনে, সেটা উপরে হোক অথবা এখানে যে সার্চ বার থাকবে সেখানে আপনারা লিখবেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ইংলিশ ফর মাদ্রাসা স্টুডেন্টস, সংক্ষেপে আমরা লিখি E4MS। এটা লিখে গুগলে সার্চ দিলেই হবে, দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। এখানে দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটটার নাম E4MS.org। নিচেরটা হচ্ছে কোর্স পেজ আর উপরেরটা হচ্ছে হোম পেজ। আপনারা উপরেরটাই ঢুকে যেতে পারেন। এখানে ক্লিক করবেন, করে এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসলেন। দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ, এই যে E4MS.org। এবং এখানে দেখা যাচ্ছে যে কোর্সটি দেখতে চাইলে আপনারা এখানে ক্লিক করতে পারেন, সরাসরি কোর্সটা কিনতে চাইলে। আর যদি আপনারা পুরো কোর্সটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চান তাহলে এই ইন্ট্রো ভিডিও দেখুন, এই বাটনটায় ক্লিক করবেন। এক্ষেত্রে এই এরকম একটা উইন্ডো চলে আসবে এবং এখানে আপনারা পুরা ভিডিওতে বিস্তারিত আলোচনা দেখতে পারবেন, প্রায় 21 মিনিটের ভিডিওতে, যে কোর্সটা কিভাবে কি শেখানো হবে না হবে। তারপরে চাইলে এটা যদি না দেখতে চান বা শেষ হয়ে যায় তখন এখানে ক্রস বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবেন। এরপরে যখন আপনি কোর্সটা কিনতে চাইবেন তখন এই যে কোর্সটি দেখুন অথবা কিনুন লেখা থাকবে এখানে, এই বাটনটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে কার্ট পেজে। কার্ট পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কি আছে, দেখাচ্ছে কত টাকা এটার দাম, ইত্যাদি ইত্যাদি। আপনারা এখানে এসে যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাড আ কুপন যুক্ত করবেন। আমাদের যে কুপনটায় সর্বোচ্চ ছাড় আপনারা এই মুহূর্তে পাবেন সেটা হচ্ছে রামাদান গিফট। রামাদান গিফট এর সাথে যুক্ত করবেন 75, রামাদান গিফট 75। এরপরে অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করবেন। দেখবেন যে আগে যেখানে আপনাদেরকে দেখাচ্ছিল 6,000 টাকা, এখন এখানে মাইনাস করে দিয়েছে 4,500 টাকা এবং বর্তমানে আপনাদের পেয়েবল অ্যামাউন্ট দেখাচ্ছে 1,500 টাকা, মাত্র 1,500 টাকা। এরপরে আপনারা নিচে যে বাটনটা আছে এই বাটনটায় ক্লিক করবেন, প্রসিড টু চেক আউট। এই বাটনটায় ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে হচ্ছে চেক আউট পেজে এবং এখানে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে এই কোর্সটা পারচেস করতে হবে। তো এখানে আপনার নাম লিখবেন, আপনার যে নাম আছে সেটা লিখবেন। আমি ধরলাম আপনার নাম হচ্ছে আব্দুর রহমান, সেক্ষেত্রে আপনি এখানে আব্দুর লিখলেন, লাস্ট নেম হচ্ছে রহমান লিখলেন। এরপরে আপনি যদি বাংলাদেশ থেকে কিনেন অবশ্যই বাংলাদেশ দিবেন, অন্য দেশ হলে অন্য দেশ দিবেন। এরপরে হচ্ছে আপনার ঠিকানা লিখবেন, রাস্তার নামটা। এখন হতে পারে এটা যে এয়ার এয়ারপোর্ট রোড, ঠিক আছে, সিলহেট। অথবা আমি ধরলাম যে আপনার বাড়ির নাম্বারও আপনি জানেন, তাহলে বাড়ির যে নাম্বারটা হবে ধরলাম যে C/22, এরপরে হচ্ছে এয়ারপোর্ট রোড সিলেট, এরকম যে ঠিকানাটা থাকবে এক্সাক্ট ঠিকানাটা আপনি দিতে পারেন। এরপরে হচ্ছে যে টাউন বা সিটিতে আপনি থাকেন, যদি সিলেট হয় আপনি এখানে সিলেট লিখবেন, ডিস্ট্রিক্ট যদি সিলেট হয় সিলেট লিখবেন, অন্য কোনো ডিস্ট্রিক্ট হলে সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট যেটা হয় লিখলেন। তারপরে হচ্ছে জিপ কোড অপশনাল, মানে আপনাদের যে পোস্ট কোড যেটা থাকবে পোস্টাল কোড সেটা অপশনাল, ফোন নাম্বারটাও অপশনাল, তবে আমি অনুরোধ করব দিয়ে দেওয়ার জন্য। এরপরে শেষে হচ্ছে ইমেল অ্যাড্রেস লিখবেন। এখন আপনার ইমেল অ্যাড্রেস যেটা হয়, আমি ধরলাম যে আপনার ইমেল অ্যাড্রেস আপনার নামে আব্দুর রহমান, এরপরে ধরলাম যে 80@gmail.com হচ্ছে আপনার ঠিকানা, এটা লিখবেন। এরপরে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে এখানে দেখেন একটা ছোট বক্স আছে, এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তাহলে অটোমেটিক উপরের যে তথ্যগুলো আপনি দিয়েছেন এই প্রদত্ত তথ্যগুলো সংযুক্ত করে অটোমেটিক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর এটা যদি না দেন তাহলে দেখা যাবে যে আপনাকে আলাদাভাবে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কারণ এখানে তো পারচেস হয়ে গেল, কিন্তু আপনি পরবর্তীতে ওয়েবসাইটে লগ ইন করবেন কিভাবে, এজন্য তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এজন্য আপনাকে কি করতে হবে, আলাদাভাবে দেখা যাবে পরে এখান থেকে যে আমার অ্যাকাউন্ট পেজে গিয়ে আপনাকে কি করতে হচ্ছে, একটা অ্যাকাউন্ট করে নিতে হচ্ছে। সেটা একটা অতিরিক্ত হ্যাসল হয়ে যাবে। এখানে এসে আপনাকে কি করতে হবে, যে লগ ইনের জায়গায় রেজিস্টার করতে হবে, সেখানে আবার সব তথ্য দিতে হবে, তারপর রেজিস্টার করতে হবে।
তো আপনার সহজ হচ্ছে এখানে কি করবেন, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনটা অবশ্যই ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে অপশনাল, এখানে অপশনাল লেখা আছে, এখানে কিছু করার দরকার নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে যে কোর্স কয়টা, আমরা এই কোর্সটা কিনছি। তারপরে হচ্ছে টোটাল এটার ফি ছিল ৬,০০০ টাকা, এখান থেকে ৪,৫০০ টাকা মাইনাস করেছে, এখন টোটাল পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে ১৫০০ টাকা। এরপরে দেখাচ্ছেন যে কোন মাধ্যমে দিবেন, আপনি চাইলে এখানে বিকাশ আছে, নিচে নগদ আছে, রকেট আছে, উপায় আছে, যে মাধ্যমে দিতে চান। আমি ধরলাম আপনি বিকাশে দিবেন, সেক্ষেত্রে বিকাশের উপরে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে অপশন চলে এসেছে, আপনি যদি ম্যানুয়ালি পাঠাতে চান তাহলে এই স্টাইল ফলো করলেন, অন্যথায় কি করবেন, আপনারা আপনাদের অ্যাপে ঢুকবেন, ঢুকে হচ্ছে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আপনারা, এই নাম্বারটা এটা একটা পার্সোনাল নাম্বার, এই পার্সোনাল নাম্বারে আপনারা ১৫০০ টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে আপনি যে নাম্বার থেকে পাঠিয়েছেন, আমি ধরলাম আপনার ফোন নাম্বার হচ্ছে 017000000, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনি এখানে দিবেন। অবশ্যই যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেটা দিবেন, এবং আপনি টাকা পাঠানোর পরে বিকাশ আপনাকে মেসেজের মাধ্যমে একটা ট্রানজ্যাকশন আইডি দেয়, যেটা আপনি অ্যাপেও দেখতে পারবেন কিংবা আপনার SMS অ্যাপ যেটা আছে সেখানে দেখতে পারবেন। সেই সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিবেন। আমি ধরলাম যে সেই ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে RC8700E। তো এটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আইডি, সেটা সেক্ষেত্রে অবশ্যই ভ্যালিড দিবেন, ভুয়া কোনো ট্রানজ্যাকশন আইডি দিলে দেখবেন যে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। এরপরে হচ্ছে সর্বশেষ এসে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড টু দ্য ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এখানে ভুল আছে, এটা অটোমেটেড হয়েছে, যে রেড অ্যান্ড এগ্রিড হবে। আর এটা তো পাস্ট পার্টিসিপল ফর্মে, সেক্ষেত্রে রেড উচ্চারণ হচ্ছে, রিড না। তো রেড অ্যান্ড এগ্রিড হওয়া উচিত ছিল, যাই হোক। তো এরপরে হচ্ছে আপনারা প্লেস অর্ডার বাটনে ক্লিক করবেন, তাহলেই অর্ডারটা প্লেস হয়ে যাবে। তো আশা করছি যে আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানে কি করতে হবে, আপনার তথ্যগুলো দিবেন, যেগুলো অবশ্যই যে লাল কালারের একটা স্টার দেওয়া আছে এগুলো বাধ্যতামূলক দিতে হবে, আর যেগুলোতে এমনটা নাই, যেরকম এখানে অ্যাপার্টমেন্ট নাম্বার ইত্যাদি আপনাকে দিতে দিতে হচ্ছে না, তারপরে এখানে হচ্ছে পোস্ট কোড দিতে হচ্ছে না, এখানে ফোন দিতে হচ্ছে না, তো এগুলো অবশ্যই দিবেন, বাধ্য কি যেগুলো আছে যে বাধ্যতামূলক, এবং তারপরে এখানে টিকচিহ্ন দিয়ে নিতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই জায়গাটায় টিকচিহ্ন দিয়ে নিতে হবে, এবং শেষে আপনাকে এখানে আরেকটা টিক চিহ্ন দিয়ে নিতে হচ্ছে, নয়তো আপনি অর্ডার প্লেস করতে পারবেন না। আর এখানে হচ্ছে আপনি যে মাধ্যমে টাকা পাঠাবেন সেটা সিলেক্ট করবেন, বিকাশ হলে বিকাশ, রকেট হলে রকেট, নগদ হলে নগদ, ইউপে হলে বা উপায় হলে উপায়, এবং তারপরে আপনি যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটায় টাকা পাঠিয়ে এখানে যে নাম্বারটা থেকে টাকা পাঠিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, এবং হচ্ছে এখানে ট্রানজ্যাকশন আইডিটা লিখবেন। তারপরে যখন আপনি প্লেস অর্ডার করবেন, প্লেস অর্ডার করলে কি হবে, অর্ডারটা আমাদের কাছে চলে আসবে এবং আমরা সেটা প্রসেস করব। তো আপনি অর্ডার নাও বাটনে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, যেখানে লেখা থাকবে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। আমাদের কাছে আপনার অর্ডারটা চলে এসেছে, আমরা ওটাকে ম্যানুয়ালি চেক করব যে সব কিছু ঠিক আছে কিনা, তারপরে আমরা প্রসেস করে দিব। আপনি একটা ইমেইল পাবেন আমাদের পক্ষ থেকে যে অর্ডারটা প্রসেস করা হয়েছে, এবং ওই ইমেইলে একটা লিঙ্ক দেওয়া থাকবে যে আপনারা কি করেন, নতুন একটা পাসওয়ার্ড সেট করেন, সেট আর নিউ পাসওয়ার্ড। আপনি ওখানে ক্লিক করবেন, ওই লিঙ্কটায় ক্লিক করবেন, করে হচ্ছে একটা নতুন পাসওয়ার্ড সেট করবেন। নতুন পাসওয়ার্ড সেট করার পরে কি হবে, আপনারা ওয়েবসাইটে আসবেন, আসার পরে হচ্ছে আমার অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে দেখবেন যে মেনু থেকে কি আছে, ৩ নাম্বারে আছে, এই ৩ নাম্বার এখানে চলে যাবেন, গিয়ে যে ইমেইলটা দিয়ে আপনি লগ ইন করেছিলেন, আপনার মেইলটা ছিল হচ্ছে abdurrahman80@gmail.com। তো এটা দিবেন, এবং আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন, আমি ধরলাম যে আপনার পাসওয়ার্ডটা অবশ্যই একটা কঠিন পাসওয়ার্ড দিবেন, সেই কঠিন পাসওয়ার্ড হচ্ছে এটা, তারপরে কিপ মিস সাইন্ড ইন বা এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন যাতে বারবার আপনাকে লগ ইন করতে না হয়, আপনাকে লগড ইন অবস্থায় রেখে দেয়। এরপরে সাইন ইন বাটনে ক্লিক করলেই আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। অ্যাকাউন্টে ঢোকার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আসার পরে আপনারা এই যে এনরোলড কোর্স এখানে দেখাবে এক, মানে আপনি একটা কোর্সে ভর্তি হয়েছেন, এবং নিচে দেখবেন এই কোর্সের এরকম নাম আছে, অথবা এখানে দেখবেন যে ক্লিক করা যাচ্ছে বা নিচে ক্লিক করা যাচ্ছে, ওখানে ক্লিক করবেন। এই যে আমি যদি এই জায়গাটায় ক্লিক করি আমাকে কিসে, কোর্সে নিয়ে যাবে। তো কোর্সে আসার পরে আপনি যথারীতি কী করতে পারবেন, এখানে এসে
এই যে কোর্সটা দেখতে শুরু করতে পারবেন। ঠিক আছে? আশা করছি আপনারা পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন এবং এখন আর আপনাদের কারো কোর্সে এনরোল করতে কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।